আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আজকে আমি আপনাদের দেখাবো বিয়ে বাড়ির শাহি ফিরনি। অনেক সহজে কিভাবে এই ফিরনি বাসায় আমরা তৈরি করতে পারি তা আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। আজকে শুরুতেই বলে নিচ্ছি, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আমি প্রথমে এখানে নিয়েছিলাম 1 লিটার দুধকে আমি হাফ লিটার করে নিয়েছি। দিয়ে দিলাম এলাচ ও দারচিনি। আমি ফিরনির জন্য চালকে আমি 50 গ্রাম চাল নিয়েছি। 50 গ্রাম চালকে আধা ভাঙা করে নিয়েছি ব্লেন্ডারে। আমি এটা দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পর অবশ্যই চালটা ভালোভাবে নাড়তে হবে, কন্টিনিউয়াসলি নাড়তেই হবে, না হলে চালটা লেগে যেতে পারে। আমি এখানে চিনি নিয়েছি 1 কাপ। আপনারা মিষ্টি চাইলে কমিয়ে ও বাড়িয়ে নিতে পারেন। আমি চামচ দিয়ে ভালোভাবে চিনিটা মিশিয়ে দিব। আমি নাড়তেই থাকবো যেন চাল নিচে না লেগে যায়। আমার চাল অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি 2 চামচ কাজু বাদাম নিয়েছি। ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমার দুধটা অনেক ঘন হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। আমি খাঁটি ঘি ইউজ করেছি। ঘিটা আমি ভালোভাবে গলিয়ে নিচ্ছি। আমার ঘিটা গলে এসেছে এবং আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মিল্ক পাউডার। আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যেন কোথাও দানা বেঁধে না থাকে। মিশিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব কেওড়া। যেহেতু আমার কাছে কেসার অ্যাভেলেবেল নেই তাই আমি দিয়ে দিচ্ছি কেওড়া। আমি 1 চামচ দিয়েছি। সাধারণত এই শাহি ফিরনিতে অনেকেই মাওয়া ইউজ করে থাকে। আপনারা মাওয়ার জায়গায় মিল্ক পাউডার দিতে পারেন। এরপর আমি দিয়ে দেব কিশমিশ। বাস তৈরি হয়ে গেল আমার শাহি ফিরনি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।